যে সিয়াম ভঙ্গের কারণগুলো আমাদের জেনে রাখা ভালো, তাহলে আমাদের সিয়াম পালন করতে অনেক সুবিধা হয়। তো সিয়াম ভঙ্গের আসলে অনেকগুলো কারণ রয়েছে, আবার কিছু কিছু কারণ রয়েছে একটু একতলাপও রয়েছে। তা আমরা প্রথমে সহজে বোঝার জন্য সিয়াম ভঙ্গের কারণগুলোকে দুই ভাগে ভাগ করব। এক ভাগ হলো যেগুলো শরীরের ভিতরে ঢুকানো, আরেক ভাগ হলো শরীর থেকে বের করা। অর্থাৎ সিয়ামের সম্পর্কটা আমাদের শরীরের সাথে। তাহলে শরীরে কিছু জিনিস ঢুকাইলেও সিয়াম ভেঙে যায়, আবার শরীর থেকে কিছু জিনিস বের করলেও সিয়াম ভেঙে যায়। তো এই দুই ভাগে যদি আমরা বুঝি সহজ বুঝতে পারবো। অনেক ফোকাহায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্নভাবে কিতাবে এসেছে। কোনো জায়গায় সিয়াম ভঙ্গের কারণ 5টি, কোনো জায়গায় 6টি, 7টি এসেছে। তো যা এসেছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো শরীরে ঢুকানো, আর একটা হলো শরীর থেকে বের করা। তো শরীরে ঢুকানো কি প্রথমে আমরা ঢুকানোর বিষয়গুলো আসি, যে এই জিনিসগুলো ঢুকাইলে সিয়াম ভেঙে যাবে। প্রথম কথা হলো যে শরীরের ভিতরে কোনো ধরনের খাবার, কোনো ধরনের পানীয় বা খাবার এবং পানীয়ের মতো খাবার এবং পানীয়ের স্থলাভিষিক্ত কোনো জিনিস শরীরের মধ্যে ঢুকানো, এটি ঢুকাইলে সিয়াম ভেঙে যাবে। প্রথমে আমরা খাবার তো বুঝলাম যে খাবার ঢুকানো যাবে না, যে কোনো খাবার, যে কোনো কিছু বাইরের থেকে আমরা ভিতরে ঢুকাইলেই সিয়াম ভেঙে যাবে। কোনো পানীয়, যে কোনো ধরনের পানীয়, সেটা সাধারণ পানি হোক, শরবত হোক, জুস হোক, যাই হোক, যে কোনো পানীয় যদি আমরা ঢুকাই, খেয়ে নিই, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর এর সাথে আরেকটি কথা বলছি যে খাবারের স্থলাভিষিক্ত বা পানীয়ের স্থলাভিষিক্ত যদি কিছু হয়, তাহলেও সিয়াম ভেঙে যাবে। খাবারের স্থলাভিষিক্ত কেমন? যেমন কারো শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তার এখন রক্ত দরকার। তো তার শরীরে যদি রক্ত দেওয়া হয়, তো এই রক্তটা কিন্তু খাবারের কাজ করতেছে। অর্থাৎ খাবারের দ্বারা, পানীয়ের দ্বারা যে পুষ্টি হতো শরীরে, সেই পুষ্টিটা এই রক্ত দেওয়ার মাধ্যমে হচ্ছে। তো এই কারণে তখন এই রক্তটা দিলেও তার সিয়াম ভেঙে যাবে। আর পানীয়ের স্থলাভিষিক্ত, এই ধূমপান করলেও তার সিয়াম ভেঙে যাবে। কারণ এই ধোঁয়া টানাটাকে আমরা পান বলে থাকি, ধূমপান। আরবিতে বলা হয় শরবত দোকান, যে দোকান পান করা। তো যেহেতু এটাও পান করার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই জাতীয় হুক্কা বা এই বিড়ি, সিগারেট, এই জাতীয় ধূমপান, এগুলো যদি আমরা স্বেচ্ছায় আমরা গ্রহণ করি, খাই বা পান করি, এগুলো খাওয়া এবং পান করা স্থলাভিষিক্ত, তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে এখানে শর্ত হলো স্বেচ্ছায়। যদি আমরা স্বেচ্ছায় খাই, স্বেচ্ছায় পান করি, বা স্বেচ্ছায় খাবার এবং পানীয়ের স্থলাভিষিক্ত কোনো কিছু আমাদের শরীরে ঢুকাই, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর যদি ভুলবশত কোনো কিছু খাই, ভুলবশত কোনো কিছু পান করি, ভুলবশত কোনো কিছু এরকম ঢুকে পড়ে, তাহলে সিয়াম ভাঙবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে ইজা নাসিয়া বা আকালা বা সারেবা, কেউ যদি ভুলে খেয়ে ফেলে, পান করে ফেলে, পালিউতিম্মা সাওমাহু, সে তার সিয়ামকে পূর্ণ করবে। কারণ পা ইন্নামা আতআমাহুল্লাহু আসকাহু, আল্লাহ রাব্বুল আলামিনই তাকে খাওয়াইয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করিয়েছেন। এজন্য ভুলে যদি কেউ খায় বা পান করে, তাহলে সিয়াম ভাঙবে না। তবে ইচ্ছাকৃত খাইলে, পান করলে বা খাবার এবং পানীয়ের মতো কোনো কিছু যদি শরীরে ঢুকানো হয়, তাহলে সিয়াম ভেঙে যাবে। এটি হলো প্রথম কথা। এখন এই জাতীয় সিয়াম ভাঙলে খাবার বা পানীয়ের দ্বারা, তাহলে কি কাজা, তার উপরে শুধু কাজা ওয়াজিব হবে, নাকি কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে? এই ক্ষেত্রে আহলুল ইলমদের একতলাফ রয়েছে। আহলুল ইলমদের মধ্যে কেউ কেউ বলছেন কাজা এবং কাফারা দুইটি ওয়াজিব হবে, কেউ কেউ বলছেন শুধু কাজা করতে হবে। তো এখানে জমহুর ওলামায়ে কেরাম, অর্থাৎ অধিকাংশ আহলুল ইলমদের মত হলো এই ক্ষেত্রে কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজা করলেই যথেষ্ট। অর্থাৎ খাবার বা পানীয়ের দ্বারা সিয়াম ভঙ্গ হলে সে কাজা করবে। এটি হলো জমহুর ওলামায়ে কেরামের মত, তার কাফারার প্রয়োজন নেই। এরপরে আমরা আসি ভিতরে ঢুকানোর আরেকটি বিষয়। ভিতরে ঢুকানোর আরেকটি বিষয় হলো অনেক প্রয়োজনীয় ওষুধপত্র আমাদেরকে ভিতরে ঢুকাইতে হয়। তো এই ওষুধপত্র যদি আমরা ভিতরে ঢুকাই, তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা। যে ওষুধপত্রগুলো দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ওষুধ
যেগুলো খাবারের বিকল্প হিসাবে ওষুধটা ব্যবহার করা হয়, এটি পাকস্থলীতে পৌঁছে যায়। তো যেই ওষুধটা পাকস্থলীতে পৌঁছে যাবে তার দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যে ওষুধটা খাবারের বিকল্প, পানীয়ের বিকল্প বা পাকস্থলীতে পৌঁছে, এর দ্বারা তার সিয়াম ভেঙে যাবে। আর যেই ওষুধটা খাবার বা পানীয়ের বিকল্প না, অর্থাৎ যেটি পাকস্থলীতে পৌঁছে না, এটি চামড়ার নিচে রক্তের মধ্যে থাকে, অথবা কানের মধ্যে থাকে, অথবা শুধু নাকের মধ্যে থাকে, অথবা শুধু চোখের মধ্যে থাকে, এটা আর পাকস্থলীর দিকে যায় না, গলার দিকে, গলা থেকে আর নিচের দিকে যায় না, তাহলে এই জাতীয় ওষুধপত্র ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে না। তো অনেক সময় অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক মেশিন শরীরে ঢুকাইতে হয়। তো এই মেশিন ঢুকানোর ক্ষেত্রেও শরীর হুকুম হলো যে স্বাভাবিকভাবে সিয়াম ভঙ্গ হবে না। তবে এই মেশিনারিদের সাথে যদি ওষুধপত্র থাকে যেটা পাকস্থলীতে যায়, তাহলে তার সিয়াম, ওই ওষুধপত্রের কারণে তার সিয়াম ভেঙে যাবে। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয় আসি, যে শরীর থেকে বের করা। যে প্রথম বলছি আমরা শরীরে ঢুকাইলে সিয়াম ভাঙবে, এবার আসি আমরা শরীর থেকে বের করা। বের করার মধ্য থেকে প্রথম বিষয় সেটি হলো যে যৌন কাজ করা। সেটা স্বামী স্ত্রী এর বৈধ উপায়ে দিনের বেলায় করা, অথবা অবৈধ উপায়ে করলে সেটা জেনা, ব্যভিচার, অশ্লীলতার গুনাহ হবে। কিন্তু এই সিয়ামরত অবস্থায় যে কোনো ধরনের যৌন কাজ করা, সহবাস করা, এর দ্বারা সিয়াম ভেঙে যাবে। এবং এই সিয়াম ভঙ্গটা খুবই মারাত্মক। এই জাতীয় সিয়াম ভঙ্গের দ্বারা কাজা এবং কাফফারা দুটি ওয়াজিব হবে। এটি সকল ফুকাহায়ে কেরামের, সকল আহলুল ইলমের ঐক্যমত যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি স্বামী স্ত্রী যদি দিনের বেলায় যৌন কাজ করে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। পাশাপাশি তাদের দুইজনের উপরে কাজা এবং কাফফারা দুটি ওয়াজিব হবে। কাজা হলো এক সিয়ামের পরিবর্তে একটি, কাফফারা হলো 60টি এক আধারে, অর্থাৎ এক আধারে 2 মাস সিয়াম পালন করবে। প্রথম একজন গোলাম আজাদ করবে। তো গোলাম এখন আমাদের বাংলাদেশে পাওয়া যাবে না, তো আমাদেরকে করতে হবে একাধারে 60টি সিয়াম, কোনো শরঈ ওজর ব্যতীত। শরঈ ওজর বলতে মাঝখানে যদি ঈদের দিন আসে বা যেদিন রোজা রাখা হারাম এরকম দিন আসে, সেই দিন বাদ যাবে, বা মাঝখানে কঠিন অসুস্থ হয়ে গেছে, রোজা রাখতে পারে না, এরকম দিন বাদ যাবে। এরকম ছাড়া অনবরত একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। তো মোট 61 দিন সিয়াম পালন করতে হবে একটা সিয়ামের জন্য। এই ব্যাপারে সকল আহলুল ইলম একমত। এটি হলো সিয়াম ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর কেউ যদি স্বামী স্ত্রী যৌন কাজ করে নাই, যে কোনো উপায়ে শরীরের ভিতর থেকে বীর্য বের করেছে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। সেটা হস্তমৈথুনের মাধ্যমে হোক বা যে কোনো কিছু ছবি দেখে, যে কোনোভাবে, যে কোনো উপায়ে তার শরীর থেকে বের হয়ে গেছে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। তবে এই সিয়ামের জন্য কাজা করলে যথেষ্ট, এটার জন্য কাফফারা প্রয়োজন হবে না। আচ্ছা, শরীর থেকে বের হওয়া আরেকটা বের হতে পারে বমি বের হতে পারে শরীরে থেকে। বমি যদি ইচ্ছাকৃতভাবে বের হয়, আমরা বীর্য বের হওয়ার ব্যাপারে আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার, সেটি হলো ইচ্ছাকৃত বের করা। যদি অনিচ্ছাকৃত বের হয়, স্বপ্নদোষ হয় দিনের বেলায়, তাহলে সিয়ামের কোনো অসুবিধা হবে না। আর শরীর থেকে বের করার মধ্যে আরেকটা বিষয় হলো বমি। যদি কেউ ইচ্ছাকৃত বমি করে, তার সিয়াম ভেঙে যাবে এবং কাজা করতে হবে। আর যদি অনিচ্ছাকৃত বমি হয়, তাহলে তার দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো শরীর থেকে বের করার মধ্যে রক্ত, যে আমি কাউকে রক্ত দিতে পারবো কিনা সিয়াম রাখা অবস্থায়। এটি নিয়ে আহলুল ইলমদের মধ্যে একটু একতলাপ রয়েছে। তবে বিশুদ্ধ মত এবং অধিকাংশ আহলুল ইলমদের মত যে সিঙ্গা দেওয়ার দ্বারাও সিয়াম ভেঙে যাবে এবং রক্ত দেওয়ার দ্বারাও সিয়াম ভেঙে যাবে। অর্থাৎ এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। কোনো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় সিঙ্গা দিয়েছেন, সিঙ্গা লাগিয়েছেন। কিন্তু আবার আরেকটি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফতারাল হাজিম ওয়াল মাহজুম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে সিঙ্গার ব্যাপারে যতগুলো হাদিস এসেছে, এটাই সবচেয়ে বিশুদ্ধ এবং এই মতের আলোকেই ওলামায়ে কেরামের, আহলুল ইলমের ফতোয়া যে সিঙ্গা দানকারী, সিঙ্গা যিনি লাগাবেন, তার সিয়াম ভেঙে যাবে। অর্থাৎ শরীরের থেকে রক্তগুলো বের করার কারণে সিয়াম ভেঙে যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি অন্যকে রক্ত দেয়, তাও তার সিয়াম
ভেঙে যাবে। তবে কোনো মুমূর্ষ রোগী যদি হয়, তাকে সিয়াম দেওয়া যদি সিয়ামরত অবস্থায় যদি রক্ত দেওয়া অত্যাধিক প্রয়োজন হয়ে পড়ে, যে এই মুহূর্তে মুমূর্ষ রোগীটাকে জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়া দরকার, তাহলে রক্ত দিবে, কিন্তু ওই সিয়ামটার কাজা আদায় করতে হবে। রক্ত দিলেও তার সিয়াম ভেঙে যাবে। এই জন্য সিয়াম রেখে শরীরের থেকে এইভাবে রক্ত বের করে কাউকে রক্ত দেওয়া যাবে না।